সবাই তো সবাইকে করে না, নিচে রাখতে চায়, আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। 5 বেড়ার তলে রাখতে চায়, ভালো একটা জীবন দেয়। আর যদি আমি জানি, যেহেতু মাদ্রাসা পড়ালেখা করছি, আমি জানি যে আত্মহত্যা করা মহাপাপ। হাসপাতালে ওরে ভর্তি করলাম, আমার কাছে টাকা নেই, আর আমার স্বামী মারা গেছে, আমি ওখানে চলে গেলাম। বেলা মাইর করতো। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। আপনারা জানেন যে অসহায় নিপীড়িত মানুষকে নিয়েই আমাদের পথ চলা। রীতিমতো আজকে আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের গল্প। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কোথা থেকে এসেছেন? আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? প্লিজ শুরু করুন। আমি আসছি হলো খারাখান্দি থেকে। আমার নাম হয়েছে বকুল। আমার জীবনের গল্প আর কি বলবো ভাই, আমি কখনোই ইউটিউব চ্যানেল চিনিও না, আমি কখনো আসি নাই, আজ প্রথম আসছি। এখন যাই হোক, আমার একটা কষ্টের কথা হলো যে আমার ছোটোবেলা থেকে মা নাই, আমি সৎমার কাছে মানুষ হয়েছি। মাদ্রাসায় কিছু পড়ালেখা করছি, অল্প কিছু পড়ালেখা করছি মাদ্রাসায়, কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? বেশি না, মানে কোরআন শরীফ লওয়ার পরেই আমার এই সৎমা, আমার বাবা রিক্সা চালাইতো, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে আমার সৎমা নিয়ে আসছে, বাসা বাড়ি কাজ করুক, কিসের পড়ালেখা করব। এদিকে আইন না, এক হিরুঞ্চির কাছে বিয়ে দিছে, আমি জানতাম না, ট্যাবলেট খায়। তারপর ওর কাছে বিয়ে দেওয়ার পরে 1 বছর পরে আমার এই মেয়েটা হয়েছে। মেয়েটা হওয়ার পরে অতিরিক্ত ট্যাবলেট হিরন এগুলা খাওয়ার পরে আস্তে আস্তে মানে অধ্বংসের পথেই চলে গেল গা, যা বলার বাহিরে। আমার প্রতিনিয়ত মারধর করতো, রাতের বেলা মারধর করতো, এরকম করতো। ওর বয়স যখন 1.5 বছর বাসা বাড়ির কাজ করি, ওর এই নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া হওয়ার পরে হাসপাতালে আমি ওরে ভর্তি করলাম। আচ্ছা। ভর্তি করার পরে আমার কাছে টাকা নেই ওরে সুই দেওয়ার মতো, বলছে প্রতিদিন 4টা করে সুই দিতে হবে। আমার কাছে এরকম টাকা নাই, আমি বলতেও পারতেছি না। তারপরে ওরা সুই দিল, আর আমার স্বামী মারা গেছে, আমি ওখানে চলে গেলাম। বাচ্চাটাকে হাসপাতালে আয়ার কাছে রেখে চলে গেলাম, সৎ মা থাকে না। ওখানে যাওয়ার পরে মানুষের কাছে চাইয়া নিয়া ওরে করলাম, দাফন কাফন কইরা বাচ্চার কাছে গেলাম। এখন ভাই বাচ্চাটা নিয়ে এত কষ্টে আছি। নিজে মাদ্রাসায় পড়ছি, পড়ালেখা করছি, ভাবছিলাম একটু দাখিল পড়বো, হাফেজ হব, ভালো কিছু করব। এখনও আমার এই অভ্যাস আমার কাজ করে। আমি মোজা ছাড়া চলতে পারি না, বোরকা ছাড়া চলতে পারি না। কিন্তু অনেকে বিয়ের অফার দেয়, কিন্তু এই মেয়েটা, আমিও তো মা ছাড়া মানুষ হয়েছি, বাপ ছাড়া মানুষ হয়েছি, রাস্তাঘাটে লাত্তি উষ্টা খাইয়া মানুষ হয়েছি। আমি চাই না আমার মেয়েটাও লাত্তি উষ্টা খায়। আমি চাই আমার মেয়েটা মাদ্রাসার একটা হাফেজ হোক, আমি একটা ভালো ছেলে দেখে জানি তারা বিয়ে দিতে পারি। আমি এই কথা বলবো না যে আমি বিয়ে করব না। কেউ যদি আমার মেয়েটাকে নিয়ে, আমাকে নিয়ে ভালো একটা জীবন দেয়, আর যদি আমি জানি, যেহেতু মাদ্রাসা পড়ালেখা করছি, আমি জানি যে আত্মহত্যা করা মহাপাপ। নাইলে আমি ওরে নিয়ে বিষ খেয়ে মরে যেতাম। আমি এই জীবন আর রাখতে চাই না, খুবই কষ্ট। আমার মেয়েটা এখানে নিয়ে আসছি, বমি করতেছে, তার অবস্থা খুব খারাপ। মতো অবস্থায় এখন কিভাবে জীবন অতিবাহিত হচ্ছে তাহলে আপনাদের? এই যে ধরেন প্রতিদিনই খেতে হয়, তারপর পোশাক পরতে হয়, দৈনন্দিন জীবনে কিন্তু খরচ অনেক পয়সা করি লাগে। তো এমন অবস্থায় কিভাবে জীবন অতিবাহিত করছেন? এগুলো কোথা থেকে পাচ্ছেন? আমি একটা যে মাদ্রাসায় পড়ালেখা করছি, ওই মাদ্রাসায় আমি টেলারি কাজ শিখছিলাম, কিন্তু আমি একটা মিশিংয়ের জন্য ওই কাজগুলো করতে পারি না। টেলারিং কাজ শিখলেন মানে একটু বুঝান। মানে আমি যখন কাজ করতাম তখন এখানে একটা সরকারি প্রশিক্ষণ দিছিল এই টেলারি কাজ শিখার। আমি সম্পূর্ণ কাজ শিখছি, কিন্তু আমি মিশিং পাইনি, এর জন্য আমি এই কাজটা করতে পারি না। এখন এই যে আপনি যেমনটি বলছেন, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনার হচ্ছে যে এরকম একটি ভিডিও ক্রিয়েট করে থাকে বা তার জীবনের গল্পটি বলে থাকে। আসলে দেখেন 10 মিনিটে তো জীবনের গল্প হয় না। মূলত আসলে আপনি এখন কি উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে বা আমাদের ক্যামেরার সামনে? এখন 10 জন তো আপনাদের সামনে আসে সাহায্য সহযোগিতার জন্য। সবাই যদি সবার কাছে সাহায্য সহযোগিতা চায়,
সবাই তো সবাইকে করে না। তারপর আমি 10 জনের কাছে বলছি, প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই, অনেক লোক আছে না যে একটা বাচ্চা নিয়ে তাকে এই ভরণ পোষণ করে বা তার দায়িত্ব নেয়। এরকম যদি হয়, আমাকে কেউ যদি বিয়ে করতে চায়, আমাকে 5 বেড়ার তলে রাখতে চায়, পর্দার নিচে রাখতে চায়, আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, আর কেউ আমাকে দয়া করে খারাপ কথা বলবেন না, আমি খারাপ মেয়ে না। আমি আপনাদের সামনে আসছি, 10 জনের সামনে আসছি, আমি কথা বলতে পারতেছি না, আমার কান্না বুক ভেঙে যাচ্ছে। আমি কোনো অভিনয় করতেছি না, সত্যি আমার যা জীবনের ঘটনা আমি সেটি খুলে বললাম। আর যদি ও হিরুঞ্চি থাকুক, ট্যাবলেট খুর থাকুক, ও যদি বেঁচে থাকতো তাহলে ও হয়তো ডাইল ভাত খাওয়াইতো, সে খাওয়াইতে পারতো না। আমি কাজ করতাম, ছোট বাচ্চা নিয়ে কাজ করি, নিউমোনিয়া হয়ে গেছিলো। এখন তো বাচ্চা বড় হয়েছে, বলে আম্মু এটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, আমি তো কিছুই করতে পারতেছি না। এখন আমি কি করব? অপারক হয়ে আপনাদের কাছে আসছি, 10 জনের কাছে ভিক্ষা চাইতে। যদি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন, একটু হাত বাড়িয়ে দেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে সুস্থ সবল একটা জীবনযাপন করার জন্য আমাকে একটা পথ করে দেন আপনারা। এর জন্য আমি আসছি আপনাদের সামনে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো এই যে যেমনটি বলছেন, আমি যেমনটি বললাম, 10 মিনিট 15 মিনিটে জীবনের গল্প হয় না, এটা হয় হচ্ছে জীবনের কিছু কথা বা কিছু চাওয়া। তো আপনি যেমনটি চাচ্ছেন, যেমনটি কথা হলো, এটা একটা আগোছালো কথা। তো আপনি এই কথাগুলোই যদি 1 মিনিটের মধ্যে আমাদেরকে একটু দর্শকদের বলতে, মানে আসলে মূলত কি চাচ্ছেন, মানে বিয়ে শাদী চাচ্ছেন নাকি আর্থিক সহায়তা? আমি দোনোটাই চাইতেছি। যদি কেউ আমার দায়িত্ব বহন করে, যে আপনার মেয়ের দায়িত্ব, আপনার দায়িত্ব বহন করব, তাহলে এটাও চলবে। আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, যে একটা মাদ্রাসার ছাত্র, তার মেয়েটাও মাদ্রাসার ছাত্র, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, এটাও করতে পারে। এটাই আপনাদের কাছে চাওয়া আমার, আর বেশি কিছু চাওয়া না। আপার ঠিকানা? আমার ঠিকানা হয়েছে খারাকান্দি। এটা কোন এলাকা? এটা অনেক ভিতরে পড়ছে, কোনাখলা ছাড়াইয়া। আচ্ছা আচ্ছা, ওটা ভিতরে পড়ছে, একটা গ্রাম অঞ্চল। ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করছি। এখন ওই মাদ্রাসায় বেশি বেতন দেয় না আমাকে, এই 4,000 টাকা বেতন দেয়। এতিমখানা তো। আচ্ছা আচ্ছা, ওখানে কি করেন আপনি? ওইখানে আমি রান্না বান্নার কাজ করি। তো এমতো অবস্থায় যদি কেউ সাহায্য সহযোগিতাও করে বা আপনার সাথে সম্পর্ক করে আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তো আপনাকে খুঁজে পেতে হবে। আপনাকে কিভাবে খুঁজে আমার একটা নাম্বার আছে, আমি দিয়ে দিব। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা ছুটে চলি সেই সকল মানুষদেরকে খুঁজে বেড়াই, বা কেউ কেউ আসলে স্বেচ্ছায় আমাদের কাছে আসে, তাদের জীবনের কথা, জীবনের গল্পটি স্বেচ্ছায় তিনি বলে থাকেন। দর্শক, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী, এগুলো একান্তই আসলে দর্শক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলি না। এর দায়ভার ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক পেজ কখনোই বহন করে না। দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।